কালকে রাতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে, ঠিক আছে? তো দুর্ঘটনা হলো কি, এক দালালে আমার ফোন দিছিল। তো দালাল কিনা আমি জানি না। তো আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি ফায়ার সার্ভিস থেকে ফোন দিছি, অফিস থেকে আমার কিছু মাল যাবে দাগুন বইয়া, আর কিছু মাল আসবে আপ ডাউন, অফিসের মাল আর কি। তো আমি আপ ডাউন ভাড়া বলছি 3,000 টাকা। তো বলছে ঠিক আছে আপনি আসেন, আপনি আসবেন না আপনার কোনো ড্রাইভার আসবে? আমি কিনা আমি আসবো, কয় যে সরকারি খাতাতে এন্ট্রি করতে হবে, তো ভাড়া তো সরকারের পক্ষ দিয়ে দিব, তা আপনার নাম্বারটা এখানে দিয়ে দিই। তাকে ঠিক আছে নাম্বার দিয়ে দিন, সমস্যা নাই। তো আমি কি করছি, আবার ফোন দিয়ে বলতেছে কতক্ষণ লাগবে আইতে, আমি বলছি 10 মিনিট। তো আমি গাড়িটা স্টার্ট দিই, কত 1-1.5 কিলো গেছি। আমার আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি, বলতেছে ওস্তাদ আপনি এই যে আমার এই নগদ নাম্বারে 500 টাকা রিচার্জ করেন, আপনাকে আমি আসলে অফিসে দিমু, 500 টাকা বকশিসও দিমু আবার। তো আমি বলছি স্যার আমি তো বাসা মানি রেখে গেছি তাড়াহুড়া করিয়া, তো এখন তো পারবো না। কোনো সমস্যা না, আপনার 10 মিনিট পরে আসেন, আপনি 4 টাকা দিলে হবে। তো আমি কি করছি, বুদ্ধি করে আগে কই যে একবার ফায়ার সার্ভিস অফিসের সামনে যায়, তারপর যায় লাগলে ওখানে টাকা দিব, সমস্যা নাই। আমি ওখানে যারা ফোন দিছি, আমার বলতেছে, আমি বললাম স্যার আপনি কই, আমি তো অফিসের সামনে। আমার বলতেছে মিথ্যা কথা কেন বলতেছেন, আমি তো অফিসের সামনেই আছি। এবার আমার গালাগালি শুরু করছে, কত মামলা দিব, তুই মিথ্যা কথা কস, তুই সকালে গুলো বাটফারি করস। আমি কই যে মামলা টামলা যাই হোক পরে হইব, সমস্যা আপনি আমার সামনে আসেন, আপনি কই। এবার এই কথা ফোন রাখে দিছে। পরে আমি গিয়েছি ফায়ার সার্ভিস অফিসের ভিতরে গেছি, যা অফিসে যা নাম্বারটা দেখাইছি যে স্যার এই নাম্বারে আমারে কল দিয়ে বলতেছে যে এই অবস্থা, তো এখানে কোনো মাল যাইব। অফিসে বলেছেন আমাদের এখানে কোনো মাল যাবে না, কই এরকম কোনো আসে নাই। পরে হেরে নাম্বারটা দিছি, এই নাম্বারটা হেরে একটা অ্যাপসের মাধ্যমে চেক করছে, চেক করার পরে পরে এই দেখেন এটা আসছে, ঠিক আছে? শালা তুই একটা বাটফার। তো এরকম মানুষ আছে, এরকম অহরহর আছে। তো এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হইলো এই জন্য সবাই সতর্ক হন, এরকম বাটফার অ্যাভেলেবেল ভরে গেছে, ঠিক আছে? তো আমার সাথে এরকম ঘটনা ঘটে গেল কালকে, আমার মতো লোকের সাথে ঘটনা ঘটে গেল। তো ভাগ্য হলো আমি টাকা দেই নাই, না দেওয়া তো আমি বেঁচে গেছি, কিন্তু টাকাটা আমি দিলে কী অবস্থা আগে এবার বুঝেছেন। তো এই অবস্থা আর দেশে প্রতারকের মানে অভাব নাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।